হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের প্র্যাকটিস সেট 2 এনেছি। আমি তোমাদের এখন আরআরবি, এনটিপিসি, ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবিএসএসসির যে এক্সামগুলো হয় তার যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স সেগুলো কিন্তু আমি তোমাদের এখন করাচ্ছি। মেনলি এখন আমি যে আরআরবি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, পরবর্তীকালে বিভিন্ন যে এক্সামের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এটা আমাদের দ্বিতীয় পার্ট। তো ভালো করে দেখো আজকের অঙ্কগুলো কী কী আছে। তো আমাদের প্রথম অঙ্ক দেখো কি বলছে। বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 1 to 700 আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 17। অর্থাৎ 1 থেকে 700-র মধ্যে কতগুলো নাম্বার 17 দ্বারা ডিভিজিবল হয়, অর্থাৎ ভাগ যাবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করব। আমি এখানে কী করব, একদম সিম্পলভাবে কী করব, দেখো এই 700-কে আমি 17 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে দেখো, তাহলে এটা হবে হচ্ছে 4 17 68, 2 0 17কে 17, তার মানে হচ্ছে 41। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে 41। ঠিক আছে, এবার দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কী আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 7 লিভস এ রিমাইন্ডার 4, হোয়াট উইল বি রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্যাট নাম্বার ইজ ডিভাইডেড বাই 7। তো দেখো আমি এখানে কি করব, আমি এখানে ধরে নেব লেট কোসেন্ট সমান কিউ। তাহলে নাম্বারের ক্ষেত্রে ফর্মুলা কি হয়, যে নাম্বার সমান কি হয়, নাম্বার সমান হয়, আমি যদি এটাকে এন ধরি তাহলে হচ্ছে ডিভিশন কত 7, তাহলে 7 ইন্টু এখানে কি হয়, মনে করো কোসেন্ট যদি আমার এখানে কিউ হয় তাহলে কিউ প্লাস হচ্ছে রিমাইন্ডার, প্লাস হচ্ছে কি হয় রিমাইন্ডারকে মনে করো আমি লিখছি আর দিয়ে। ঠিক আছে, এখানে রিমাইন্ডার কত 4, তাহলে আমি এখানে করে 4 লিখে দেবো। এবার দেখো নাম্বারটা তাহলে এখানে কি হবে, তাহলে হচ্ছে 7 কিউ প্লাস হচ্ছে 4 এন সমান। এবার মনে করো আমি এখানে কিউ সমান 1 পুট করছি, তাহলে কি হবে, তাহলে এন সমান হবে 7 যোগ 4 মানে হচ্ছে 11। এবার বলছে হোয়াট উইল বি রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্যাট নাম্বার ইজ ডিভাইডেড বাই 7। এবার আমি কি করব, 11 স্কোয়ার করে দেখি কি হচ্ছে, তো তাকে কি করছে ডিভাইডেড বাই 7, 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে 121 বাই 7। এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি হচ্ছে 7 17 119 হয়, তার মানে 2 হচ্ছে আমার কি হচ্ছে রিমাইন্ডার থাকছে, 2 হচ্ছে আমার রিমাইন্ডার থাকছে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিটস ইন অর্ডার দ্যাট দ্য সাম মে বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 307। তাহলে এখানে দেখো দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার, তাহলে এখানে কি করব দেখো, দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার হুইচ উইল বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট। তাহলে এখানে দেখো যে গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট কি হয় না, সবচেয়ে বড় সংখ্যা 4 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কি হয় না 4টে নয়। আমি এবার কী করবো, এটাকে 307 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হয় দেখো, তোমার 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে এটা হয় 921, বিয়োগ করলে হবে 7 8 9 নামে গেল, তাহলে এখানে হচ্ছে তোমার 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হয় 614, বিয়োগ করলে 175। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বলছে যে তাহলে কত অ্যাড করতে হবে, তাহলে এখন তোমার এখানে যেটা করতে হবে 307, তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে 307, এখান থেকে আমি মাইনাস করে দেবো কত 175, যেটা আমার রিমাইন্ডার আছে, তাহলে কত হচ্ছে, এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে 132, অর্থাৎ 132 হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন কী বলছে, হাউ মেনি নাম্বারস বিটুইন 300 অ্যান্ড 1000 আর ডিভিজিবল বাই 3। তাহলে প্রথমে আমি যেটা বার করবো যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। এটা কীভাবে করব, এটা কিছুই না, 1000-কে 7 দিয়ে ভাগ করো, যেটা অ্যাপ্রক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে লিখে দেবো কত 142। এবার 1 থেকে 1000 বার করলাম,
এবার আমি যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 300 কতগুলো সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে 300কে আমি কী করব, 7 দ্বারা ভাগ করব। তাহলে মোটামুটি এটা 42 হয়। এবার যেহেতু এখানে 300 থেকে 1000 বলেছে, তার মানে এই যে 1 থেকে 300 যে সংখ্যাগুলো আছে সেটা আমি কী করব, মাইনাস করে দেবো। তাহলে 142 থেকে এই 42টা মাইনাস করে দেবো। তাহলে কত হয়, তাহলে হয় 100। অর্থাৎ অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখা যাক আমাদের তাহলে পরবর্তী অঙ্ক কী আছে। পরবর্তী অঙ্ক বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 6, 8। তাহলে 5 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কত, 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কত হচ্ছে না, 1, 2, 3, 4, 5 এটা। এবার বলছে যে 468 ডিভিজিবল হবে সেরকম গ্রেটেস্ট নাম্বার কত। তাহলে আমি কি করব, প্লেন কিছুই না, 468 ভাগ করব। 1, 2, 3, 4, 5। দেখো কত দিয়ে যাবে, প্রথমে যাবে হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে গেলে কত হয়, 2 দিয়ে গেলে হয় 936, বিয়োগ করে কত হবে, বিয়োগ করলে হবে 63, 9 নেমে গেল। এবার যাবে হচ্ছে 1 দিয়ে, তাহলে হচ্ছে কত হয় 468, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করে তোমার হবে 171, 9 নেমে গেল। এবার হচ্ছে তোমার যাবে হচ্ছে এটা 3, 4, 12, 3 দিয়ে, তাহলে হচ্ছে কত হয়, তাহলে এটা হবে হচ্ছে 1404। তাহলে কত ভাগশেষ থাকবে, 315। এবার কিছুই না, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 5টা 9 থেকে এই 315 বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে হচ্ছে এটা হচ্ছে 99, 6, 8, 4। 99, 6, 8, 4 মানে হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলছে, 47 টু দি পাওয়ার 25 মাইনাস 1 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত। এখানে বলছে 47 টু দি পাওয়ার 25 মাইনাস 1। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি কি মাথায় রাখবে যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এই সংখ্যাটা কিন্তু ডিভিজিবল বাই কত না, a মাইনাস b। ঠিক আছে, এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে করে তোমার যেটা হচ্ছে, তাহলে a মাইনাস b দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে করে a কত, তাহলে এখানে করে a হচ্ছে 47 আর b হচ্ছে কত 1। তাহলে a মাইনাস b করলে কত হয়, তাহলে 47 মাইনাস 1 মানে হচ্ছে 46। এই 46কে আমি লিখতে পারি, যেহেতু এখানে 46 এখানে আমার অপশনে নেই, আমার এখানে কি আছে, আমি এটা লিখতে পারি 2 × 23। তার মানে কি হবে, এই যে 23 দ্বারা এটা ডিভিজিবল হবে। তার মানে এই যে 23 দ্বারা এটা কিন্তু ডিভিজিবল হবে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো কিন্তু সব কিন্তু আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, এবার নেক্সট কী বলছে দেখো, বলছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 280 লিভস 73 অ্যাজ রিমাইন্ডার, হোয়েন দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 35 দ্য রিমাইন্ডার উইল বি কত। তাহলে আমি এখানে কি করব দেখো, তাহলে ধরে নেব লেট নাম্বার সমান হচ্ছে n, আর হচ্ছে মনে করো কোয়েশ্চেন্ট সমান k। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে n সমান কী হয় না, n সমান যেটা হয়, যেহেতু 280 দিয়ে আমি ভাগ করছি, তাহলে 280 ইন্টু কে প্লাস আমার রিমাইন্ডার কত থাকছে 73। ঠিক আছে, এবার এটাকে আমাকে কী হবে যে 35 দ্বারা ডিভিজিবল করতে হবে। তাহলে এখানে আমি কী করব দেখো, এই 280কে আমি লিখব হচ্ছে 35 ইন্টু 8 প্লাস 73। এবার এখানে করে ভালো করে দেখো, আমি এখানে কি করব ভালো করে একটু দেখো, এখানে আমি করব 35 ইন্টু 8 কে, আর 73কে লিখব 70 যোগ 3। এবার এখানে করে দেখো কি করব, এখানে করে এই দুটো থেকে আমি 35 কমন নিয়ে নেব। তাহলে কি হবে 8k প্লাস 2 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 3। এবার এখানে করে একটু দেখো, আমি যদি 35 দ্বারা যদি মনে করে পুরোটাকে ভাগ করি এই সংখ্যাটিকে, তাহলে কি হবে 35 ইন্টু 8k প্লাস 2 বাই 35 প্লাস 3 বাই 35। এখানে করে ভালো করে দেখো, যদি আমি
35 দিয়ে ভাগ করি ডিভাইড করি, তাহলে দেখো এদিকে কিন্তু 35 কেটে যায়, তার মানে এটা কিন্তু ডিভিজিবল হয়, কিন্তু এই পার্টটা কিন্তু ডিভিজিবল হচ্ছে না। তার মানে এখানে কি হচ্ছে, এই যে 3, এই 3টা হচ্ছে আমার রিমাইন্ডার থেকে যাচ্ছে, তার মানে রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে হচ্ছে 3। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রচুর আসে, এগুলো একটু দেখে যাবে। এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট অঙ্ক কী আছে। সরি, লাস্ট অঙ্ক একটু অন্য টাইপ হয়ে গেছে, তোমাদের আমি আরেকটা অঙ্ক আমি লিখে দিচ্ছি। ওকে, দেখো লাস্ট অঙ্কটা লেখো, আমি এটা হাতে লিখছি। লেখো 3 to the power 71, 3 to the power 72, 3 to the power 73, 3 to the power 74, 3 to the power 75 is divisible by, মনে করো অপশন আছে তোমাদের 8, 5, 11, 7। তো এই যে সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল হবে, তাহলে আমি সংখ্যাটা লিখে নিই। কি বলেছে, 3 to the power 71, 3 to the power 72, 3 to the power 73, 3 to the power 74, আর হচ্ছে 3 to the power 75। এবার এখানে কী করবো, দেখো 3 to the power 71 কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে, তোমার এখানে পড়ে থাকবে হচ্ছে 3 to the power 0 প্লাস 3 to the power 1, 3 স্কোয়ার, 3 এর কিউব, 3 to the power 4। তাহলে এখানে থাকবে 3 to the power 71, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 27, এটা হচ্ছে 81। এবার নেক্সট লাইনে দেখো কী হবে, তাহলে 3 to the power 71 তোমার এটাকে যোগ করলে কত হবে, যোগ করলে হবে 121। তার মানে আমি বলতে পারি 3 to the power 71। এবার এখানে করে দেখো অপশন দেখে আমাকে এটাকে ঠিক করতে হবে, 121কে কী লিখতে পারি, 11 × 11। তার মানে এই সংখ্যাটা কি হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে, অর্থাৎ অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। ওকে, তো এই হলো আমাদের আজকের 8টা অঙ্ক, আমাদের প্র্যাকটিস সেট 2 এর কিন্তু অঙ্ক। ঠিক আছে, নেক্সট দিন কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস সেট 3 কিন্তু অবশ্যই নিয়ে আনবো। আর এই কোশ্চেনে যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, এর লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া তোমাদের যদি কোনো আরও ভালো অঙ্ক করতে চাও অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমি কিন্তু মেল আইডি ভিডিওতে দিয়ে দেবো, প্লাস হচ্ছে ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকে দেখে নিয়ে অবশ্যই মেল করবে কিংবা কমেন্ট করে জানাবে যে আমি অ্যাডমিশন নিতে চাই। তাহলে আমি এখানে ক্লাস এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা।